কাজী মোতাহার হোসেনের ভুলের মূল্য প্রবন্ধটি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ জীবন দর্শনমূলক পাঠ। সাধারণত আমরা ভুলকে নেতিবাচক বা বর্জনীয় মনে করি, কিন্তু লেখক এখানে অত্যন্ত মুনশিয়ানার সাথে দেখিয়েছেন যে মানুষের জীবনে ভুলের গুরুত্ব কতখানি এবং ভুলই কিভাবে মানুষকে পূর্ণতা ও সত্যের পথে নিয়ে যায়। পুরো প্রবন্ধটির মূল ভাব এবং বিস্তারিত ব্যাখ্যা নিচে একটি দীর্ঘ ও নিরবিচ্ছিন্ন ধারায় উপস্থাপন করা হলো। চিন্তা, ভাবনা এবং কার্যকলাপে ভুল করা মানুষের পক্ষে শুধু যে স্বাভাবিক তাই নয়, এটি জীবনের এক অপরিহার্য অংশ। মানুষ জন্মগতভাবেই দুর্বল এবং সে সর্বদা পারিপার্শ্বিক অবস্থার সাথে সংগ্রাম করে জয়ী হতে পারে না। এই সীমাবদ্ধতাই তাকে ভুলের দিকে ঠেলে দেয়। আবার মানুষের জ্ঞান অত্যন্ত সংকীর্ণ হওয়ার কারণে কোনটি সঠিক আর কোনটি ভুল তা নির্ধারণ করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। এই সত্যটি কেবল সাধারণ মানুষের জন্য নয়, বরং জ্ঞানী, বিজ্ঞানী বা সবল দুর্বল সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। আমরা অনেক সময় দেখি যে একজন প্রতারক বা দস্যু নিজেও জানে সে ভুল পথে চলছে, তার বিবেক তাকে দংশন করে, কিন্তু প্রবৃত্তির তাড়নায় সে সেই পথ ছাড়তে পারে না। নিজের কাজের সপক্ষে যুক্তি সাজিয়ে সে বিবেকের উগ্রতাকে প্রশমিত করে নেয়। প্রবৃত্তির হাতে বিবেকের এই যে পরাজয়, এটিই মানুষের আদি ও অকৃত্রিম দুর্বলতা। জীবনের জটিল ঘূর্ণিপাকে পড়ে মানুষ অনেক সময় নিরুপায় পুতুলের মতো একটার পর একটা ভুল করে যায় এবং একটি ভুল ঢাকতে গিয়ে আরও 10টি নতুন ভুলের আশ্রয় নেয়। মানুষ এক অত্যন্ত জটিল জীব এবং তাকে প্রতিনিয়ত অসংখ্য দিক বজায় রেখে চলতে হয়। পৃথিবীর কঠিন বাস্তবতায় এক কুল রক্ষা করতে গেলে অনেক সময় অন্য কুলে ভাঙন ধরে। জীবনের এই যে সংকটময় মুহূর্তগুলো, এখানেই সবচেয়ে বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তবে মজার ব্যাপার হলো, এই ভুলের ভেতর দিয়েই মানুষের বিশেষত্ব এবং শ্রেষ্ঠত্ব ফুটে ওঠে। বিচিত্র ঘটনাবর্তের মধ্য দিয়ে নিজেকে পরীক্ষা করতে করতে এগিয়ে যাওয়াই মানুষের জীবনের সার্থকতা, এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই তার সৌন্দর্যের বিকাশ ঘটে। আমাদের অর্জিত জ্ঞান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আজ যা সত্য বলে মনে হচ্ছে, কাল তা হয়তো আংশিক সত্য বা মিথ্যায় পরিণত হতে পারে। ইতিহাস, বিজ্ঞান বা দর্শনের দিকে তাকালে এর অসংখ্য প্রমাণ মেলে। তাই বর্তমানের কোনো আদর্শ নিয়ে অতিরিক্ত আস্ফালন করা সাজে না, কারণ আজকের অহংকার কালকের লজ্জায় পরিণত হতে পারে। প্রকৃত জ্ঞান মূলত ইন্দ্রিয়ের অভিজ্ঞতা থেকেই আসে। একটি শিশুকে যেমন আগুনের শিখা বা ছুরির ধার থেকে আজীবন বাঁচিয়ে রাখা সম্ভব নয়, রাখলে সে চিরকাল শিশুই থেকে যাবে, তেমনি পরিণত মানুষের জীবনেও প্রত্যক্ষ অভিজ্ঞতার গুরুত্ব অপরিসীম। যে কোনোদিন ভুল পথে চলার কষ্ট ভোগ করেনি, সে সঠিক পথে চলার প্রকৃত আনন্দ অনুভব করতে পারে না। জীবনে ঠেকে শেখার যে শিক্ষা, তার কোনো বিকল্প নেই। যদিও অনেকে অন্যের ভুল দেখে শিখতে পছন্দ করেন, কিন্তু নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও অনুভূতিলব্ধ শিক্ষা মানুষকে যতটা ঋদ্ধ করে, তা অন্য কিছুতে সম্ভব নয়। অন্যের থেকে পাওয়া অসম্পূর্ণ জ্ঞানকে নিজের অভিজ্ঞতার কষ্টিপাথরে যাচাই করে নেওয়াই হল স্বাস্থ্যবান জীবনের লক্ষণ। মানুষ এভাবেই ভুলের ওপর পা রেখে সত্যের সন্ধান পায়। আলো আধারের লুকোচুরি খেলার মতো ভুল না করলে সত্যের প্রকৃত রূপটি কখনোই ধরা পড়ে না। ব্যক্তিগত জীবনে ভুলের সবচেয়ে বড় সার্থকতা হলো তা মানুষকে দুঃখ এবং অনুশোচনার আগুনে পুড়িয়ে বিশুদ্ধ করে তোলে। জীবনের সুখের চেয়ে দুঃখের মূল্য অনেক বেশি, কারণ দুঃখ মানুষের অনুভূতিকে সজাগ ও তীক্ষ্ণ করে। যে ভুল করে দুঃখ পায়, তার ভুল করা সার্থক। অন্যদিকে যার মধ্যে আত্মবিচার নেই, ভুল করে যে নির্বিকার থাকে, তার কাছে সত্য, মিথ্যা বা পাপ পুণ্য কেবল অর্থহীন শব্দমাত্র। ভুল মানুষকে ভস্মীভূত করে তার ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে তোলে এবং সত্যের পথে অগ্রসর করে দেয়। ভুলের আরেকটি অভাবনীয় অবদান হলো, এটি মানুষকে প্রেমময় ও সহানুভূতিশীল হতে শেখায়। যার নিজের জীবনে ভুলের কোনো অভিজ্ঞতা নেই, সে প্রায়ই অহংকারী এবং অন্যদের প্রতি নিষ্ঠুর বিচারক হয়ে ওঠে। কিন্তু যখন কেউ নিজের ভুলগুলো বুঝতে পারে, তখন তার দৃষ্টি বদলে যায় এবং মানুষের প্রতি তার মন করুণায় ভরে ওঠে। সবশেষে বলা যায় যে ভুল আছে বলেই পৃথিবীটা আজ এত সুন্দর ও বৈচিত্র্যময়। মানুষের আত্মকৃত ভুল তাকে ঘৃণা থেকে নিবৃত করে এবং সকল মানুষের সাথে এক নিবিড় আত্মীয়তা বোধ জন্মায়। যদি মানুষের জীবনে ভুল না থাকতো, তবে দয়া, মায়া, ক্ষমা বা ভালোবাসার মতো কোমল গুণগুলোর কোনো বিকাশ ঘটত না। ভুল না থাকলে মানুষের সমস্ত প্রচেষ্টা এবং অগ্রগতি হয়তো অনেক আগেই থমকে যেত। ভুলই আমাদের প্রতিনিয়ত নতুন উদ্যমে এগিয়ে চলতে সাহায্য করে এবং জীবনের প্রকৃত স্বাদ আস্বাদনে সহায়তা করে। মানব সভ্যতার ইতিহাসে সত্য উদ্ঘাটনের প্রচেষ্টার চেয়েও বোধহয় ভুলের এই কার্যকর ভূমিকা মানুষকে বেশি কল্যাণপ্রসূ করে তুলেছে।